अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা একটু খেয়ে নে না বাবা, তারপর বিশ্রাম কর। বাবা অনেক বড় শোক পেয়েছে, মাথায় আসছে না। এই অবস্থা থেকে ওকে বাইরে বার করবো কি করে? একটা শব্দও বলছে না। ওর রাগ, ওর যন্ত্রণা বাইরে তো বার করতেই হবে। আমি জানি কি করা উচিত। ভাই আমার কথা শোন ভাই, তোকে শুনতে হবে ভাই। দেখ ভাই, আমরা জানি না সেই রাতে ঘরের ভেতর কি ঘটেছিল, অর্জুন কি করে খুন হয়েছে। খুন মানে? আমি তো ভাবলাম যে অর্জুন নেশাগ্রস্ত অবস্থায় নিজেকে মেরেছে। খুন তার মানেটা কি? অর্জুন তোকে আক্রমণ করেছিল আর তোকে বাঁচাতে কেউ ওকেই মেরে ফেলেছে। আর তুই জানিস অর্জুনকে কে খুন করেছে? তোর বউ সন্তোরী। তোমার কোনো ধারণা আছে দিদিভাই যে তুমি কি বলছো? সন্তু ওর ছেলের ওপর কখনো এভাবে আঘাত করতে পারে না। আমিও তাই ভেবেছিলাম বাবা, আসলে সত্যিটা অন্য কিছু ছিল। খুব ভালো করে জানি আমি যে আমি কি কথা বলছি। এটাই চেয়েছিলাম আমি, যে দিদি এই বাড়িতে যেন বউ হয়ে না আসে। কিন্তু আমি চেয়েছিলাম যে অর্জুনকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিক। আমার শুধু অধিকার দরকার ছিল। ব্যাস ব্যাস, চুপ করো সবাই, অনেক হয়েছে। সবার মাথা খারাপ হয়ে গেছে। তুমিও একই কথা বলছো মা? কেন মা? তুইও মনে করিস তোর মা অপরাধী? আর বাবা তুই? তোর তো খুব কাছের বন্ধুর মতো, তুইও বিশ্বাস করলি এই বিষয়টা? আর বিভা, সবার আগে তো তুই স্বীকৃতি দিয়েছিলি ওকে মা হিসেবে এই বাড়িতে। তুইও কি তুই তো নিশ্চয়ই যেটা জানিস যে তোর বোন এই কাজটা কোনোভাবেই করতে পারে না। না, এই সময় আপনি শুধু সন্তোর স্বামী, ধর্মপুরের মালিক নন। কারণ যদি এখন ধর্মপুরের মালিক হতেন, আপনিও সেটাই করতেন সবাই যেটা করেছে। সন্ত আমার বোন নয়, আপনার স্ত্রী নয়, ও শুধু একজন অপরাধী। ওর অপরাধের শাস্তি পেয়েছে, আর এটাই ন্যায়।
আমি খবর পেয়েছি যে অর্জুনকে খুন তুই করিসনি। বাড়িতে প্রত্যেকে মনে করছে এই খুনটা তুই করেছিস। আমি সেটা মানি না। আমি কোনোভাবেই এটা মানতে রাজি নই যে তুই হত্যা করতে পারিস কারোর কোনোভাবে। সে কারণে আমি আজকে এখানে আসলাম তোর কাছে, যে এই গোটা ঘটনাটার পেছনে আসল সত্যিটা কি। আসল সত্যিটা আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমাকে বাড়ির লোকজন বলল যে তুই হিতেন আর খেমিকে নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিস, কিন্তু আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে আমার সন্তুরি মানে আমার বন্দিনী এরকম একটা জঘন্য কাজ কোনোভাবেই করতে পারে। বাড়িতে হয়তো কেউ জানে না, কিন্তু আমি খুব ভালোভাবেই জানি যে তুই কি ধরনের মানুষ, জীবনে ঠিক কি কি বলিদান তুই দিয়েছিস। ওরা এটাও জানে না যে তুই ওদের খুশির জন্য নিজের মাতৃত্ব খোয়াতে গিয়েছিলি, কিন্তু সেটা আমি জানি ভালোভাবে। চল এখন আমাকে তুই এটা বল যে এই গোটা ঘটনাটার পিছনে আসল সত্যিটা কি। আমি বলছি সত্যিটা কি। সত্যিটা হলো আমি একজন বন্দিনী। এই নামটাই দিয়েছিলেন তো আপনি আমাকে, বন্দিনী। যেদিন থেকে ওই বাড়িতে গেছি আমি একজন বন্দিনী হয়ে আছি, আর আজ এই জেলের ভেতরেও আমি আজ একজন বন্দিনী। সব সময় একজন কয়েদির মতন থেকেছি আমি, কখনো পরম্পরার নামে, কখনো মা হয়ে, কখনো একজন স্ত্রী হয়ে। আমি কখনো আমার অধিকার, আমার স্থান পাইনি। আর তারপর খেমি দিদি, আমার বড় দিদি ওই বাড়িতে চলে এলো, ওই বাড়িতে বৌমা হয়ে। আমি তো শাশুড়ি মাই ছিলাম, কিন্তু যদি কারোর হুকুম চলতো, কারোর ক্ষমতা চলতো, তাহলে ওই দিদি। আবার ওই ছোট বোন সেজে থাকতে হতো আমাকে। সহ্য করতে পারছিলাম না আমি আর বন্দিনী হয়ে থাকতে চাই না। আমি রেগেছিলাম আমার অধিকার না পাওয়ার জন্যে। আর সেই জন্যে আমি অর্জুনকে হিতেন্দা আর খেমিদির বিষয়ে ভুল বুঝিয়েছিলাম। আমি কোনোভাবে বিশ্বাস করে উঠতে পারছি না তোর এই কথাগুলো। যেই মানুষ অন্যের সুখের জন্য নিজের মাতৃত্বকে পর্যন্ত। নাটক ছিল ওইসব, আমার চাল ছিল ওইসব। যদি আমার অপারেশন করানোরই থাকতো, তাহলে আমি ওই ডাক্তারকে আপনার নাম্বার দিতাম কেন? কেন আমি ওকে বাধ্য করতাম যাতে ও আপনাকে ফোন করে? কারণ আমি চেয়েছিলাম যাতে অপারেশন হওয়ার আগে আপনি এসে আমাকে বাঁচিয়ে নেন। আর হ্যাঁ, সেটাই হলো যেটা আমি চেয়েছিলাম। আর আমি এইসব এই কারণে করেছি যাতে আমি আপনার বিশ্বাসটা জিততে পারি। আর বদলে চেয়েছিলাম অনেক অনেক অধিকার আর আপনার সমস্ত সম্পত্তি। কিন্তু না, এরকম কিচ্ছু হলো না। না সন্তুরি, তুই এরকম কাজ কখনোই করতে পারিস না। আমি পুরোপুরি বিশ্বাস করি যে তুই এটা করতে পারিস না। ভালোবাসিস তো তুই আমাকে? আর না, ভালোবাসি না, বাসি না আমি আপনাকে ভালো। আমাদের সম্পর্কটা শুধুমাত্র একজন মালিক আর একজন বন্দিনীর মধ্যে। আমাদের বিয়েটা একটা বোঝাপড়া, একটা চাপ ছিল আমার উপর। আরে কোন মেয়েটা চাইবে যে ওর থেকে বড় ছেলে মেয়ের মা হয়ে যাক সে? প্রথমেই আমার অধিকার 5 জনের মধ্যে ভাগ করতে হয়েছিল, আর তারপর 6 জন চলে এলো অর্জুন। সেই জন্য আমি সেটাই করেছি যেটা আপনি শুনে এসেছেন। মেরে ফেলেছি আমি আপনার ছেলেকে, আর এটাই সত্যি। যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে সেদিন রাতে ওই ঘরের ভেতর যা যা ঘটেছিল সেটা এবারের অন্য কারোর পক্ষে তো জানা সম্ভব নয়। তাহলে তুই কেন ওদের সবাইকে গিয়ে বিষয়টা জানাবি? বিষয়টা লুকিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করলি না কেন? তাহলে এখন এই মুহূর্তে তুই এখানে আমাকে এই কথাগুলো কেন বলছিস বল? যদি তুই এগুলো করে থাকিস আমার চোখে একটু ভালো হওয়ার জন্য, তাহলে এখন আমার চোখে খারাপ হওয়ার জন্য এগুলো বলছিস কেন? কি হলো বল না? আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমি সেটা জানতে চাই যেটা তুই এই মুহূর্তে বলতে চাইছিস না। চল এবার বল আমাকে আসল সত্যিটা ঠিক কি।
আর যদি তুই না বলিস না তাহলে ধরে নেব তুই আমাকে এই বিষয়ে অভিশাপ দিচ্ছিস। সারা জীবন ধরে আমার মধ্যে এই রহস্যটা চলতেই থাকবে যে কাকে বাঁচানোর জন্য তুই এরকম একটা এত বড় মিথ্যার আশ্রয় নিয়েছিস। এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাবে যে তুই কাউকে প্রাণে মারিসনি, কাউকে বাঁচানোর জন্য নিজেকে এরকম সমস্যার মধ্যে ফেলেছিস। এসব বলে কি হবে? কেউ তো আমার কথা শুনতেই চায় না। যদি অর্জুন আমার কথা শুনে নিত তাহলে ও মরতো না। আর না আপনার কৌতূহল আপনাকে কষ্ট দিত। আমি যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই। আপনি আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে, আর কোনোদিনও ফিরে আসবেন না।